যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারল কন্যার ছায়া। ভালোবাসা, আবেগের কথা এগুলো একটু জানাবেন। তারপরে এই যে আপনারা বলছিলেন যে আপনারা গান গাইতে গেতে, এখানে কি হুমায়ুন আহমেদের কোনো ইয়ে আছে? আচ্ছা, আমি প্রথম থেকে বলি। আমি হচ্ছে যখন ক্লাস 5-এ পড়ি, তখন 2009 সাল আমি চ্যানেল আই খুদে গান গাছ নামে একটা প্রোগ্রাম হইতো, ওখানে পার্টিসিপেট করার জন্য আমি রেজিস্ট্রেশন করছিলাম চ্যানেল আইতে। তো ওখানে সিলেক্ট হয়নি। দেন ওইটা মেবি দ্বিতীয় সিজন ছিল। তো তখন ওই হুমায়ুন আহমেদ স্যার ওখানে যাচ্ছিল। তো ওখান থেকে আমি প্রথম একদম হুমায়ুন আহমেদ স্যার এবং শাওন ম্যামকে চিনি একদম প্রথম তখন। তো তারপরে থেকে তার এই যে বিভিন্ন মুভি, তারপর তার লেখা, এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। দেন স্কুল লাইফ, কলেজ লাইফ, আমি সবাইকেই আমি ইয়া করেছি। আমার হুমায়ুন আহমেদ স্যারের প্রত্যেকটা বই তো পড়া সম্ভব না, যেগুলো আমি আমার কাছে পাই সেগুলো আমি পড়ার চেষ্টা করি। ইভেন তার যে মুভিগুলো, ইভেন বিশেষ করে তার লেখা গানগুলোর প্রতি আমি বেশি সবসময় এটা আমার অনুভূতি বেশি কাজ করছে। তো আমি এর আগে একবার আসছিলাম, আর এখন এই সেকেন্ড টাইম আর কি আসছি। তো দেখা যায় তার লেখাগুলো, ইভেন তার গানগুলোতে আমি বেশি মুগ্ধ হই। তো এই জন্য আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা একসাথে আসছি। আর আমাদের পরিচয় হুমায়ুন আহমেদ স্যারের কোনো ইয়া নাই, কিন্তু আমাদের গানের মাধ্যমে একটু পরিচয় হয়েছে। এই জিনিসটা আসলে একজন হুমায়ুন ভক্ত বা একজন হুমায়ুন পাঠক তার আসলে কেমন একটা জায়গা, এটা আসলে কেমন একটা আকাঙ্ক্ষা তৈরি। আমি বেসিক্যালি প্রতি বছর বই মেলায় যাই স্যারের বই কেনার জন্য। আর ওখানে গিয়ে আমার মনে হয় যেন স্যার যে নাই, এটা ফিল করতে পারি না। যখন তার বইগুলো পড়ি তখন আমার মনে হয় না যে সে নাই, কিন্তু সে যে নাই এটা আমাদের জন্য আসলে খুব কষ্টের। প্রত্যেকটা লেখা, তার হিমু, রূপা, শুভ্র, তার যে ক্যারেক্টারগুলো, সে মিসির আলী, ইভেন জ্যোৎস্না নিয়ে হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো লেখা আছে। তো আমার চেষ্টা করি সবগুলো পড়ার জন্য, ইভেন তাকে মনে ধারণ করার চেষ্টা করি। আমার খুব পছন্দের একজন।